নতুন ধারা বিপিএল আয়োজনে প্রতিশ্রুতি দিয়ে হতাশ করেছে বিসিবির নতুন নেতৃত্ব। এবারের আসরকে ঘিরে ভক্তদের প্রত্যাশা অনেক বেশি থাকলেও সেই অনুযায়ী কিছুই দেখা যায়নি। উল্টো অনিয়ম ও ব্যবস্থাপনাতে অতীতের সব রেকর্ড ভেঙেছে এবারের বিপিএল। অতীত সব আসরের মতো এবারও পারিশ্রমিক জটিলতা লক্ষ্য করা গেছে। তবে শুধু পারিশ্রমিক ইস্যুতেই নয়, এবারের আসরে খেলোয়াড়দের বিমানে ভুয়া টিকিট দেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর শেষ হলেও কিছু রেশ রয়ে গেছে এখনও। আসর জুড়ে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া রাখার বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। বিপিএল শেষেও তেমন একটি অভিযোগ এসেছে পাকিস্তানের এক গণমাধ্যমে, যেখানে তারা চিটাগাং কিংসের পাক ক্রিকেটার খাজানাফের পারিশ্রমিক বকেয়া রাখার পাশাপাশি তাকে বিমানের ভুয়া টিকিট দেওয়ার অভিযোগ তোলে। তবে বিষয়টি মিথ্যা বলে জানিয়েছে নাফে। পাক গণমাধ্যম জিও টিভির ঊর্ধ্ব সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ক্রিকেটারকে এখন পর্যন্ত তার পুরো পারিশ্রমিক দেয়নি চিটাগাং কিংস। এছাড়া বিমানের ভুয়া টিকিট দেওয়ার কারণে নাফেকে ঢাকা বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। কেবল তাই নয়, গণমাধ্যমটির দাবি এর আগে আরেক পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিসও পারিশ্রমিকের ঝামেলায় পড়েন। তার দল দুর্বার রাজশাহী অন্য বিদেশি খেলোয়াড়রাও ছিলেন তার সঙ্গে, যা নিয়ে বিসিবির সঙ্গেও যোগাযোগ করেন তিনি। তবে খাজানাফে বলেছেন, আমাকে বিমানবন্দরে আটকে রাখার বিষয়টি সঠিক নয়, এটি পুরোপুরি মিথ্যা বানোয়াট। ইতোমধ্যেই আমাদের পারিশ্রমিকও শতভাগ পরিশোধ করা হয়েছে। যে সংবাদটি ছড়িয়েছে সেটি ভুয়া, এ ধরনের কিছুই ঘটেনি। প্রসঙ্গত, বিপিএলের শুরুর দিকে চিটাগাং কিংসের একাদশের সুযোগ না পেলেও শেষ দিকে দারুণ ব্যাটিংয়ে ফ্রাঞ্চাইজিটির হতাশা বাড়িয়েছে খাজানাফে। ৫ ম্যাচের সুযোগ পেয়ে ৩টি 50 করেছেন, ৪০.২০ গড় এবং ২০১ রান করেছেন। ২২ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার বিপিএলের ফাইনালেও তিনি ওপেনিংয়ে ৪৪ বলে ৬৬ রানের ইনিংস খেলেছেন, যাতে ভর করে চিটাগাংও ১৯৪ রানের বড় পুঁজি পায়। যদিও সেই লক্ষ্য পেরিয়ে তাদের হতাশা ডোবায় টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।